তুই আজকে আমার মায়ের গায়ে হাত দিছস না, আজকে একটা ফয়সালা কইরে আইছ আরমু। আসসালামু আলাইকুম আম্মা, অনেক দূরের থেকে আসছেন, আগে একটু বসেন। ওই বেটা, আমরা যে বইতে আইছি আমার বোনের গায়ে হাত দিছস, আর বেশি কথা কস না। আমরা যে ফয়সালা চাইতে আইছি। আম্মা, যেহেতু আপনি অনেক দূরের থেকে আসছেন, আগে বসেন, আপনাদের আমি বুঝাই বলতেছি। এই বাবা আয়, আগে বসি, বসে বিষয়টা শুনি আগে আয়। আম্মা, আপনি এখানে বসেন, আর ভাই তুমি যে এখানে বসো। আম্মা, আমার নামে বিচার দিয়ে আপনাদের নিয়ে আসছে, আশা করি আপনারা সবকিছু জানেন। বাবা আমি সবকিছু জানি, তারপরও তোমার মুখে শুনতেছে, এই জন্য তো দূর থেকে এত কষ্ট করে আসছি। আম্মু, তুমি কি এগুলোই শুনতে আসছো? যেটা করতে আসছো সেটাই করো, আমি ওর ভাত খাবো না। দেখছেন আম্মা, আপনার মেয়ে আপনার সামনে আমার সাথে কি ধরনের ব্যবহারটা করতেছে। এই, আমি তোমার সাথে কিভাবে কথা বলবো? ভাইয়া, আমার শেষ কথা, আমি ওর সংসার করব না। এই তুই চুপ থাক, কি হয়েছে বাবা তুমি বলো তো। আম্মা, সমস্যা তো তেমন কিছু না। ওই বেটা, সমস্যা যদি নাই হয় তুই আমার বোনের গায়ে হাত তুললে কি লেগা? তুই চুপ থাক, আমি দেখতাছি না। বাবা তুমি বলো। আম্মা, আপনারা তো সবকিছু জানে শুনে আপনার মেয়ের আমার কাছে বিয়ে দিয়েছেন। আমার কয় টাকা ইনকাম, কি আশায় বিষয়, এখন আপনার মেয়ে যদি কয় আকাশের চাঁদ এনে দিতে, এটা কি আমার কাছে সম্ভব আম্মা? সংসারে 4-5টা জিনিস এনে দিতে পারে না, আবার আসমানে চাঁদ এনে দেয়। এই তুই থাম, বাবা তুমি বলো। আম্মা দেখছেন, ও প্রতিনিয়ত আমার সাথে এমন ব্যবহার করে, খাইতে বসতে উঠতে পাশের ভাবি কি কিনলো ওই নিয়ে আমার সাথে খোঁড়া দিয়ে কথা বলে। আম্মা বলেন, সবার ইনকাম কি এক? না বাবা। আম্মা, যার ইনকাম যেমন এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, কিন্তু আপনার মেয়ে তো সেটা নিয়ে সন্তুষ্টই থাকে না। আম্মা আপনিই বলেন, এরকম করলে কি সংসার করা যায়? আম্মা, আপনি তো সবকিছুই জানেন, আমার বাবা মা কেউই নেই, আপনি আমার গার্জিয়ান। আম্মা, আপনার মেয়ে পরের জিনিসের উপর লোভ করে, এই জন্য আমি রাগ হয়ে মারছি। আম্মা, এর কারণে যদি আমার ভুল হয়ে থাকে, আম্মা আমার মাফ করে দেন। আম্মা। বাবা উঠো বসো। ভাই, আমার বোন বাসায় গিয়ে কান্নাকাটি করতেছিল, আমার এটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে। ভাই আপনি কিছু মনে করেন না। আর তুই পরের জিনিসের উপর লোভ করা বন্ধ কর, বুঝছস? বাবা তোমার কথা শুনলাম, আমার মেয়ের কথা শুনলাম, সবকিছু শুনে বুঝলাম সম্পূর্ণ দোষ আমার মেয়েরই। দেখ মা, তুই যে অন্যায়গুলো করছস, এই অন্যায়গুলো যদি ধরতে যায় এখানে অনেক কিছু হয়ে যাইব। দেখ মা, তোর জামাই যা কিছু ইনকাম করে আনবো, উপার্জন করে আনবো, সেটা নিয়ে তুই সন্তুষ্ট থাকবি। আজকের পরের থেকে অন্য জিনিসের উপর তুই কোনো লোভ করবি না। নেক্সটে যদি জামাইয়ের সাথে ঝামেলা করে তুমি আমার বাসায় যাও, তাহলে আমার বাসায় তোমার কোনো জায়গা নাই। আমি তোমাকে মেয়ে বলে কোনো পরিচয় দেবো না, এটাই আমার শেষ কথা। মেয়ের ভাঙ্গা সংসার জোড়া লাগাতে গিয়ে মা আবার নিজেই লুকিয়ে হাসলো, কারণ মা কখনো চায় না তার মেয়ের জীবনটা কান্নায় ভরে যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।